শুধু দর্শক মণ্ডলী, শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আবোল তাবোল টক শোতে। আমাদের এই টক শোতে তিনজন প্রতিনিধি আছেন। আমরা এই তিন নির্বাচনের তিন প্রতিযোগীর আমরা সাক্ষাৎকার শুনবো। তাদের এলাকায় নির্বাচনে জয়যুক্ত হলে সে কিভাবে তার এলাকায় উন্নয়ন করবে। আমার বাম পাশে আছে বাস মার্কা, ওনার নাম হচ্ছে আক্কেল আলী, এবং আমার ডান পাশে আছে গোলাপ মার্কা, তার নাম চিকন আলী। আমার এই পাশে আছে লাল মার্কা, তার নাম চেরাগ আলী। প্রিয় দর্শক, আমরা আবোল তাবোল টক শোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমরা এই তিনজন প্রতিনিধির সাক্ষাৎকার শুনব। তার এলাকায় নির্বাচনে জয়যুক্ত হলে সে কিভাবে তার এলাকায় উন্নয়নের কাজ করবে। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বাস মার্কা আক্কেল ভাইয়ের কাছে। সে কিভাবে তার এলাকায় উন্নয়নের কাজ করবে। আক্কেল ভাই, ধন্যবাদ। আপনার আমাকে আবোল তাবোল টক শোতে আমাকে দাওয়াত করার জন্য আমি খুব আনন্দিত। তবে আমি বাস মার্কা পাইয়া খুব খুশি হয়েছি, বুঝছেন? কথা হলো কি, বাস তো একটা কথাই জানি ভাই, বাস ছাড়া গতি নাই। বাস বন্যা হইতে আরম্ভ করে কবর পর্যন্ত সবই বাস লাগে। তাছাড়া কল কন উঁচা কন যা কন সবই তো বাস দ্বারা তৈরি হয়। এবং সেই সাথে ওই যে বিল্ডিং এ যে ঠেকা দেবেন, যেটার বাস লাগবে, গ্রামের সাঁকো দেবেন, সেখানে বাস লাগবে, এখানে বাসের তো কোনো গতি নাই। তাই আমার যদি বাস মার্কায় ভোট দেন, তাহলে এলাকায় বাসের চাষ কইরা সব মানে একটা বাসের সলাপ করে দেবো। সেই সাথে প্রত্যেকে আমি একটা করে আরে ভাই, আরে নিজেরা যদি বাস দিয়া দিয়ে করেন, তাহলে সামনের নির্বাচনে আপনারা কাদেরকে বাস দিবেন? তার মানে এইভাবে যদি আপনারা বাস দেয়া নিয়া করেন, তাহলে কিন্তু নির্বাচনের জন্য আপনার এলাকায় আপনারই সমস্যা হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আবোল তাবোল টক শোতে দেখছি বাস মার্কায় যে দাঁড়িয়েছে, তিনি বাস দিতে যাচ্ছেন তার প্রতিদ্বন্দ্বীকে। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী গোলাপ মার্কা। এবার গোলাপ মার্কার কাছ থেকে আমরা শুনবো তিনি তার এলাকায় নির্বাচনে জয়যুক্ত হলে এই গোলাপ মার্কা সে কিভাবে তার এলাকায় উন্নয়ন করবে। ধন্যবাদ। গোলাপ মার্কা আমি পেয়েছি, আমার নাম হলো চিকন আলী। ভাই, যদি এই গোলাপ মার্কা আমি হইতে পারি, তাহলে সবাই এই ইসেটা এই মূলা তরকারি খাইতে গেলে, তরকারি খাইতে যদি যান, তাহলে বোধে সালাদ লাগে। আবার সালাদ খাইতে আপনার পেটে গ্যাস জমবো। বাজারে দিকে ভাই সিলিন্ডার কিনে ওই গ্যাস আমি বাজারে বিক্রি করবো, গ্যাসের কোনো সমস্যা হবে না। তারপরে আমি করুনটা কি, এই মূলা চাষ করে সবাইকে প্রতি বাড়ি বাড়ি এই মূলা দেব। ভাই, আমাকে মূলা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তুমি খাও, তুমি গ্যাস বানাও। ধন্যবাদ মূলা মার্কা চিকন আলী ভাইকে। মূলা খেলে পেটে গ্যাস হয়, সেই গ্যাস সে বাজারে নিয়ে সিলিন্ডার করে বিক্রি করবে। তার মানে আমাদের গ্যাস সিলিন্ডারের সমস্যা হবে না। ধন্যবাদ আমাদের চিকন আলী ভাইকে। এবার চলে যাচ্ছি আমাদের লাউ মার্কা চেরাগ আলী ভাইয়ের কাছে। তিনি তার এলাকায় নির্বাচনে জয়যুক্ত হলে তিনি কিভাবে তার এলাকায় নির্বাচনের মানুষদের জয়যুক্ত হলে কিভাবে উন্নয়নমূলক কাজ করবে। চেরাগ আলী ভাই। ভাই সাহেব, আমাকে লাউ মার্কা দিয়েছে, এই আবোল তাবোল টক শোতে আমাকে দাওয়াত করার জন্য ধন্যবাদ। তো লাউ তো ভাই একটা ভালো জিনিস। লাউ খেলে পেট ঠান্ডা থাকে, ভিটামিন পাওয়া যায়। তো আমার মার্কা লাউ, যেহেতু লাউ মার্কা আমাকে দিয়েছে, আমি এই লাউ বেশি বেশি চাষ করিয়া প্রতি বাড়িতে বাড়িতে বেশি বেশি করে লাউ
বাহ। সবার যাতে উপকার আসে, বাহ। পেট ঠান্ডা থাকে, হ্যাঁ। ভিটামিন পায়, একটা ভালো তরকারি। হ্যাঁ। সবাইকে লাউ দেবো, আপনারা আমাকে লাউ মার্কায় ভোট দিবেন। আর একটা কথা, কি বলেন ভাই? এই লাউ নিয়ে শিল্পী বিন্দুরা একটা গান লিখেছে এবং গেয়েছে। বলুন। সাদের লাউ বানাইলো সাদের লাউ বানাইলো মোরে তরকারি। বাহ, সুন্দর কথা বলেছেন আমাদের এই চেরাকালি ভাই। সাদের লাউ বানাইলো বৈরাগী। তাহলে আমরা লাউ চাষ করে সে তার এলাকায় সে সবাইকে লাউ ফ্রি দিলেন। তার মানে আমরা 3 প্রতিযোগীর আমরা 3 ধরনের আমরা সাক্ষাৎকার পেয়ে গেছি। এবার আমাদের পেছনে আছে আমাদের রোবট। এবার রোবট রেডি হয়ে যাও। আমরা এই রোবটের কাছে শুনবো এই 3 প্রতিযোগী তাদের পিছনে ফিরে তাকানো, অর্থাৎ তাদের ইতিহাসটা, তাদের চরিত্র সম্পর্কে। ভাই, আমরা রোবট কখনো মিথ্যা বলে না, মিথ্যা বলে মানুষ। আমরা রোবটের কাছ থেকে জেনে নিব তাদের চরিত্র সম্পর্কে। তাহলে চলে যাচ্ছি রোবট, আমাদের এবার তুমি জানাও আমাদের বাঁশ মার্কা। রোবট, বাঁশ মার্কা। বাঁশ মার্কা, বাঁশ মার্কা, বাঁশ মার্কা। গমচোর, গমচোর, গমচোর। বাঁশ কি কয় ভাই, এমনি বন্ধ করে দিলেন, বন্ধ করে দিলেন। রাখেন ভাই, রাখেন। আরে ভাই, রাখেন। রোবট কখনো মিথ্যা বলে না। রোবট যেটি বলেছে সম্পূর্ণ সত্য। তার মানে আক্কেল আলী সাহেব বাঁশ মার্কায় দাঁড়িয়েছে। বাঁশ মার্কা আক্কেল আলী সাহেব, সে পিছনে সে ছিলেন একজন গম চোর। গম চুরি করে পুলিশের হাতে ধরা খেয়েছে, গম চোর। এবার আমরা চলে যাচ্ছি আমাদের লাউ মার্কা। লাউ মার্কা, রোবট লাউ মার্কা বলো। লাউ মার্কা, লাউ মার্কা, লাউ মার্কা। চাঁদাবাজ, চাঁদাবাজ, চাঁদাবাজ। লাউ মার্কা তার পেছনে সে ছিলেন একজন চাঁদাবাজ, অর্থাৎ লাউ মার্কা সে চেরাকালি ভাই, সে আগে চাঁদাবাজ করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছে। তার মানে তার রিপোর্ট ভালো না। এবার এ লোকের দ্বারা তো এলাকাটা নষ্ট করে ফেলেছে। চুপ। নষ্ট করে ফেলেছে। রাখেন। এবার আমরা চলে যাচ্ছি ভাই, রাখেন ভাই। আমাদের টক শোটা দর্শক দেখছে, আপনারা যদি উচ্ছৃঙ্খলতা করেন তাহলে দর্শক আপনাদেরকেই খারাপ বলবে। তার মানে আপনাদের নির্বাচনে ভোটের সংখ্যা কমে যাবে। এবার আমরা চলে যাচ্ছি এবার মুলা মার্কা রোবট। মুলা মার্কা, মুলা মার্কা, মুলা মার্কা। নারী পাচারকারী, নারী পাচারকারী, নারী পাচারকারী। এলাকার নারীগুলো বিদেশে পাঠাইয়া এলাকাটা নষ্ট করে ফেলাইছে একেবারে। এবার তারা ইলেকশন নিয়ে ভাই, আমরা আবল তাবল টক শোতে দেখছি এই 3 জন প্রতিনিধি, তাদের পেছনে ইতিহাসটা। তার মানে 3 জনেরই সমস্যা আছে। আপনারা একজন গমচোর, একজন নারী পাচারকারী, আর একজন চাঁদাবাজ। এইভাবে যদি আপনারা নির্বাচনে জয়যুক্ত হয়ে দেশকে আপনারা কোথায় নিয়ে যাবেন? ভাই, আপনাদের তো এই যে নির্বাচনে আপনারা দাঁড়িয়েছেন, এই নির্বাচনে আপনাদের এইভাবে সমস্যা থাকলে জনগণ আপনাদেরকে ভোট কি করে দেবে? দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন আবল তাবল টক শো এই 3 প্রতিযোগীর সাক্ষাৎকার। অর্থাৎ এই 3 প্রতিযোগী, তাদের একজন চাঁদাবাজ, একজন নারী পাচারকারী, আর একজন এই যে মাদক দ্রব্যের সাথে জড়িত। তার মানে এই 3 জনের এক একজনের রিপোর্ট খারাপ। অর্থাৎ এরা যদি নির্বাচনে জয়যুক্ত হয় তাহলে দেশের অবস্থাটা কি দাঁড়াবে? তুই তো বড় গম চোর।